হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আফটার এ লং টাইম আমরা কোনো জায়গায় ট্যুরে যাচ্ছি, আর আজকে যাচ্ছি হচ্ছে রাঙামাটি। তবে রাঙামাটি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না, এটা হচ্ছে সেকেন্ড টাইম। আগে একবার রাঙামাটি গেছি, তখন হচ্ছে বর্ষা ছিল। আর আজকে যাচ্ছে হচ্ছে শীতের পরবর্তী অবস্থায়। আর অলরেডি হচ্ছে ব্যাগটা গোছানো শেষ। আর 11:30 হচ্ছে গাড়ি, আর এখন সময় হচ্ছে 11টা। সো এখন নিচে যাব, নিচে হচ্ছে ফ্রেন্ড ওয়েট করতেছে। সো এখন নিচে যাব, চলে। সো অলরেডি হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আর এই যে আমরা হচ্ছে অলরেডি সবাই চলে আসছি। আর একে একে সবাইকে পরিচয় করাই দিই। এই যে হচ্ছে শিশির। হ্যালো, কি অবস্থা সবার? আর একটু এই পাশায়, তোরা তো দেখা যায় না। আমি তো ভাই কালা। এই যে হচ্ছে শিশির। হাই, ফার্স্ট টাইম রাঙামাটি? ইয়েস, অনেকদিন পর ওদের সাথে যাচ্ছি, আনন্দিত। আসলে আমরা অনেকদিন পর ট্যুর দিচ্ছি। এই যে শান্ত এই পাশে। হ্যালো। এই যে এই পাশে আছে হচ্ছে ইমন, আর একজন আছে অপু। হ্যালো, ইসমাইল। আসলে গাড়ি 11:30 আসার কথা, বাট গাড়ি এখন আসে নাই। দ্যাটস হচ্ছে আমরা দাঁড়ায় আছি। তো গাড়ি আসলে আমরা হচ্ছে গাড়ি তুলবো আর কি। তো এইমাত্র হচ্ছে আমাদের বাস চলে আসছে, আর এটা হচ্ছে আর কি আমাদের বাস। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা রওনা দিব রাঙামাটির উদ্দেশ্যে। ট্যুর হবে। আর কুমিল্লার হোটেল জমজমে হচ্ছে আমাদের আজকের যাত্রা বিরতি দিছে। অপুর বার্থডে ছিল, এই কারণে আমরা হচ্ছে বাসের মধ্যে কেক কাটছি, এন্ড হচ্ছে ও সবাইকে হচ্ছে বাসের সব যাত্রীকে হচ্ছে কেক খাওয়াই দিছে। তো যাত্রা বিরতি এখন অলমোস্ট শেষ। আমরা এখন সবাই বাসে উঠবো, দেন বাস হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিবে। তো এখন একটা ঘুম দেওয়ার ট্রাই করবো, আর আপনাদের সাথে দেখা হবে একবারে। আমাদের ভাড়া করছে, আমরা হচ্ছে এখন সকালে নাস্তা করব, দেন নাস্তা করে আমরা হচ্ছে বিভিন্ন প্লেস ঘোরার উদ্দেশ্যে আর কি রওনা দিব। সো এখন নাস্তা করা দরকার, কারণ সেই রাতে খাওয়া দাওয়া করছি। সো এখন নাস্তা করতে আমরা হচ্ছে নাস্তা করার জন্য এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে আসছি। তো এখান থেকে হচ্ছে সকালে নাস্তা করব, দেন হচ্ছে আমরা বিভিন্ন স্পট গুলা ঘুরবো। নাস্তার মেনু হিসাবে কি আছে সেটা হচ্ছে আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। আর উপর থেকে হচ্ছে কাপ্তাই লেখার অনেক জোস একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা হচ্ছে আর কি রেস্টুরেন্ট, আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, সকালের নাস্তা করব। তো আমাদের হচ্ছে সকালের নাস্তা হিসাবে আছে হচ্ছে ডিম খিচুড়ি, আর আমরা হচ্ছে সবাই একসাথে এখন হচ্ছে সকালের নাস্তা কমপ্লিট করতেছি। সকালে খাবারের পর্ব সেরে এবার আমাদের উদ্দেশ্য সুবলক ঝর্ণা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা।
ছোট বড় মিলিয়ে অসংখ্য পাহাড়, তার সাথে যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ। অপরূপ রূপ বৈচিত্র্যতার কারণে এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। সুবলং ঝর্ণা, পলয়েল পার্ক, রাজবন বিহার, আদিবাসী গ্রাম, আদিবাসী মার্কেট, এছাড়াও ঝুলন্ত ব্রিজ রাঙামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। তো আমরা এখন হচ্ছে চলে আসছি সুবলং যে বড় ঝর্ণা ওইটায়। সুবলং এর যে ছোট ঝর্ণাটা ছিল ওইটা এখন পানি নাই, দ্যাটস হচ্ছে আমরা নামি নাই। আর ট্রলারের মধ্যে নর্মালি একটা স্ক্যাম হয়, সেটা হচ্ছে ওই সুবলং এর যে ছোট ঝর্ণা ওইটাই নিয়ে যাবে, আর বড়টা আনে না। বড়টা কিন্তু পানি না থাকলেও সুন্দর, এই কারণে হচ্ছে আমাদের ঢুকা। সো এখন হচ্ছে আমরা বড়টায় ঢুকলাম, আর এর জন্য হচ্ছে টিকিট পড়লো, আর 20 টাকা করে পার পার্সন আমরা হচ্ছে টিকিট দিছি। এখন হচ্ছে সুবলং এর যে বড় ঝর্ণাটা ওইটার কি অবস্থা আপনাদের একটু দেখাই চলেন। তো যখন আর কি বর্ষাকাল তখন হচ্ছে একবার এই যে উপরের ওইখান থেকে হচ্ছে পানি পড়ে, বাট এখন পানি একবারে নাই বললেই চলে, মানে একদম শুকনা। তো আমাদের হচ্ছে সুবলং ঝর্ণা ঘোরা কমপ্লিট। পানি নাই, পানি থাকলে এই জায়গায় গোসল করার ইচ্ছা ছিল, যেহেতু পানি নাই সো এখানে আর বেশি টাইম স্পেন্ড করলাম না। তো আমরা হচ্ছে আমাদের এখন নেক্সট প্লেসের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন ট্রলারের দিকে যাচ্ছি আর কি। তো আমরা এখন হচ্ছে চলে আসছি আদিবাসী গ্রাম, আর এখানেও একটা বৌদ্ধ মন্দির আছে। এখানে আসার পরে যে আমরা ডাব নিলাম, এখানে হচ্ছে তরমুজ নিলাম। তো এগুলো এখন খাচ্ছি, আর ডাবের প্রাইস পড়লো হচ্ছে 90 টাকা করে, আর একটা বড় তরমুজ নিছি ওদের 6 জনের জন্য, আর ওইটার দাম পড়লো হচ্ছে 170 টাকা। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে উপরে যাবো আর কি। সো এই যে হচ্ছে তরমুজ, আর কিছুক্ষণ আগে হচ্ছে আমি ডাব খেলাম। আর হ্যাঁ, আর ডাবে হচ্ছে অনেক পানি, আমরা দুজনে শেয়ার করে খাইছি। এই হচ্ছে ইমন, আর অপুর খাওয়া শেষ, ইসমাইল, আর এই হচ্ছে শান্ত। এই যে শান্ত আর আমি হচ্ছে ডাবটা শেয়ার করে খাইছি। শান্তর হাতে যে তরমুজ আর হচ্ছে ডাব, আসলে পানি অনেক বেশি। সো এটা হচ্ছে আদিবাসী গ্রাম। এখন আমরা এই গ্রামে বেসিক্যালি অনেক দোকানপাট আছে, তো এগুলো আমরা হচ্ছে ভিজিট করবো। সো আদিবাসী গ্রামে হচ্ছে অনেকগুলো দোকানপাট আছে, আর এখানে হচ্ছে মানে ওনারা বনে এরকম অনেক কাপড় চোপড়, ব্যাগ সহ আরো অনেক আইটেম পাবেন, চাইলে আপনারা কিনতে পারেন। আমি কিন্তু কিনছি, এই যে কিছু কিছু জিনিস কিনছি বাসার জন্য। সো এখান থেকে হচ্ছে আমরা এখন আবার ট্রলারের দিকে যাচ্ছি, দেন আমাদের হচ্ছে নেক্সট প্লেসের উদ্দেশ্যে এখন রওনা দিব। আর হচ্ছে রাঙামাটিতে কিন্তু আনারস অনেক সস্তায় পাওয়া যায়, মোটামুটি 10 থেকে 15 টাকার মধ্যেই আপনার ভালো মানের আনারস খেতে পারবেন। আর আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, এই যে আমি নিছি এখন। তো এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য আসছি, আর সকালে যেই রেস্টুরেন্টে মূলত আমরা নাস্তা করছি ওই জায়গায় হচ্ছে দুপুরে লাঞ্চ করব এখন। সো এখন দুপুরে লাঞ্চের জন্য যাচ্ছি আর কি।
তো দুপুরে খাবার হিসাবে আছে এখানে হচ্ছে সাদা ভাত, এটা হচ্ছে সবজি ডাল, এখানে হচ্ছে একটা সালাদ মাখা সালাদ, আর এটা মেবি হচ্ছে কাচকি মাছের বুনা এই টাইপের কিছু একটা, আর এই যে হচ্ছে রাঙামাটির যে ট্র্যাডিশনাল ব্যাম্বো চিকেন ওইটা, আর এখানে হচ্ছে আলুর ভর্তা একটা করে সবাইকে দিছে। তো এগুলো সবই হচ্ছে প্যাকেজের অন্তর্ভুক্ত। আমরা এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা স্টার্ট করবো। তো আমাদের হচ্ছে দুপুরে লাঞ্চ করা কমপ্লিট, আর এখন যে প্ল্যানটা সেটা হচ্ছে যে আমরা এখন যাবো হচ্ছে পলোয়েল পার্কে। যদিও এই মানে এই স্পটগুলোতে সবগুলোতেই আমার আগে যাওয়া হয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম করে যাওয়া। তো এখন যাচ্ছি আমরা পলোয়েল পার্কে, সো সাথেই থাকেন। আমরা হচ্ছে মাত্র চলে আসছি পলোয়েল পার্কে। তো এই পার্কে এখন নামবো এন্ড পার্কের আশপাশটা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। সো এখন আছি পলোয়েল পার্কের হচ্ছে লাভ পয়েন্টে, আর মূলত এই লাভ পয়েন্টের ছোটোখাটো একটা ইতিহাস আছে যেটা আমি একটু পর আসলে শেয়ার করতেছি। মানে 2014 সালের আসলে এই ঘটনাটি, তো এটা আমি একটু পর শেয়ার করতেছি। তো এখন আর কি এই যে লাভ পয়েন্ট, এই যে আমার পিছনে ঠিক এই জায়গায় মানে অনেকগুলা তালা এটার মধ্যে লাগানো আর কি। সো এখন চলেন আগে এটার ইতিহাসটা একটু শুনি, দেন অন্য জায়গায়। একটা ভিউ পয়েন্ট, আর সামনে আরো আছে, আরো কিছু জায়গা আছে, এই ছোট একটা ঝুলন্ত ব্রিজ। তো পুরো পলোয়েল পার্কটা হচ্ছে আমরা ঘুরবো, দেন হচ্ছে আমরা আবার বোটে ফিরে যাবো আর কি। সো যে এই সাইড থেকে হচ্ছে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। তো বর্তমানে আমি যে জায়গায় আছি আমার ঠিক পিছনে মানে পলোয়েল পার্কের ভিতরে ছোট একটা ঝুলন্ত সেতু আছে। তো এটা থেকে আর কি ওই পাশে যাওয়া যায়। তো আমরা এখন আর কি ওই পাশে যাচ্ছি, সো দেখতে থাকেন। বৃষ্টি তোমার আহ্বান, তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। সো এই সেটটা চাইলে হচ্ছে আপনারা কায়াকিং করতে পারেন। এই যে কায়াকিং এর অপশন আছে, প্লাস বোট দিয়ে ঘোরার অপশন আছে। তো বর্তমানে আমরা এখন আছি হচ্ছে ঝুলন্ত সেতুটাতে। তো এখন হচ্ছে এটা আমরা পার হয়ে সামনের দিকে আরো যাচ্ছি। তো ঝুলন্ত ব্রিজ ঘোরার পর আমরা আরেকটু সামনে আসছি, আর বর্তমানে যে জায়গা আসছি এই জায়গা থেকে হচ্ছে একটা মানে সুন্দর ভিউ দেখা যায় লেকের। মূলত এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, অ্যান্ড এইখান থেকে হচ্ছে এইরকম একটা ভিউ দেখা যাচ্ছে। সো এই সাইডটা হচ্ছে একটা ক্যান্টিন আছে, চাইলে হচ্ছে আপনারা আপনাদের খাওয়া দাওয়া এখান থেকে করে নিতে পারেন। তো এটাই ছিল হচ্ছে পলোয়েল পার্কের ঘোরাফেরা। তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে রাঙামাটি সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। তো এখন যাব ট্রলারে, দেন ট্রলারে করে হচ্ছে যাব ঝুলন্ত ব্রিজ। তো আমরা হচ্ছে এখন চলে আসছি হচ্ছে রাঙামাটি সেই ঐতিহ্যবাহী হচ্ছে ঝুলন্ত সেতুতে, আর হচ্ছে আসছি হচ্ছে বিকাল সময়ে, আর এখন মানে প্রচুর পরিমাণে মানুষ। তো মূলত হচ্ছে পাহাড়ের উপরে যে অনেক পাহাড়ি ফল ফ্রুটস আছে, তো আপনারা চাইলে এগুলা খেতে পারেন। কত আনারস? আনারস পড়ছে 12 টাকা সামথিং। আচ্ছা, এই আনারসগুলো সাইজগুলো বড় আছে অনেক। এই আনারসগুলো পড়ছে হচ্ছে 12 টাকা সামথিং। আনারস নেবেন কম দামে পাবেন, টাকা অনেক 12 টাকার মতো পড়ছে আর কি না? 12 টাকা সামথিং।
ওই অল্প কিছু আর কি। হচ্ছে আনারসের অবস্থা। আর এর থেকে ছোটগুলো নর্মালি 10 টাকা করে সেল করতেছে, বাট এটার সাইজ তুলনামূলক একটু বড়। সেই জায়গায় আরও কিছু পাহাড়ি ফল ফ্রুটস আছে, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমাদের একদিনের রাঙামাটির ভ্রমণ গল্প ছিল এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।